দেখে তো ভাবছেন এটা আবার কি বানানো হয়েছে। এটা কিন্তু আলুর দরমা, আর এই দরমাটা খেতে খুব বেশি মজা হয়ে থাকে, আর মায়ের হাতের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তার জন্য কিন্তু মা এখানে প্রথমেই একটা বড় সাইজের আলু নিয়ে সেটা ভালো করে কেটে নিয়েছিল। তারপর মাঝখান থেকে কিন্তু এইভাবে করে যে ভিতরের যে আলুর পুরটা থাকে সেটা কিন্তু বের করে নিচ্ছিলো, আর মাঝখানটা কিন্তু একদম ফাঁকা রাখতে হবে। তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন মা কিন্তু খুব সাবধানে আলুর ভিতর থেকে আলুর বাকি অংশটুকু বের করে নিচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু আলুর পুরো বা ভিতরের অংশটা বের করে নিতে হবে। এইভাবে করে কিন্তু মা অনেকগুলো আলুরই এরকম করে কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন, আর এখানে কিন্তু বড় সাইজ বা মিডিয়াম সাইজের যে কোনো একটা আলু হলেই হবে। মশলার জন্য নিয়েছে জিরা, ধনিয়া, কাঁচামরিচ আর হচ্ছে শুকনা মরিচ। এইগুলো কিন্তু সব কিছু একসাথে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর একটা কথা কিন্তু আমি সবসময় বলি, যে কোনো রান্নার জন্য যদি মশলাটা হাতে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আমার মা কিন্তু সবসময় এইভাবেই মশলাটা হাতেই বেটে নেয়। এখানে কিন্তু মশলাটা বাটা প্রায় হয়ে গেছে। এখানে মশলাটা বাটা হয়ে গেলে পর মা কিন্তু এই মশলাটা একটা বাটির ভিতর তুলে নেবে। বাটির ভিতর তুলে নেওয়ার পর কিন্তু এখানে আদা বাটা এখনও বাকি রয়েছে, যার কারণে কিন্তু মা এখানে আদাটা বাটার জন্য দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন আদাটা আগে কিন্তু মা ভালো করে থেতো করে নিচ্ছিল। থেতো করে নেওয়ার পর কিন্তু এটা খুব ভালো করে মিহি করে মা বেটে নেবে। এখানে কিন্তু আদা বাটাটাও হয়ে গেছে। এখন মা আদা বাটাটা ওই মশলা যে বেটে রেখেছিল সেই বাটির ভিতর তুলে রাখবে। এইখানে কিন্তু মশলাটা একদমই তৈরি হয়ে গেছে রান্নার জন্য। তারপর সেই মশলার ভিতর মা দিয়ে দিয়েছিল হলুদের গুঁড়ো পরিমাণ অনুযায়ী। এখানে কিন্তু আর কিছু দেবে না। আর এখানে নিয়ে নিয়েছিল হচ্ছে সয়াবিন ছোটো করে কেটে, ছানা, আর ওই যে ভিতরে যে আলুটা ছিল সেটা কিন্তু ভালো করে সিদ্ধ করে মেখে নিয়েছিল, আর নিয়েছিল হচ্ছে কিশমিশ। এখানে সব কিছু নেওয়ার পর মা তারপর একটা কড়াইয়ের ভিতর তেল গরম করতে বসিয়ে দিয়েছিল। তেলটা গরম হয়ে গেল পর যে মশলাটা মা তৈরি করে রেখেছিল সেখান থেকে কিন্তু 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছিল, আর দিয়ে দিয়েছিল হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। তারপর কিন্তু মশলাটা ভালো করে মা বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছিল, কারণ মশলাটা না কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাটা কষানো হয়ে গেলে পর মা যে সয়াবিনগুলো ছোটো করে কেটে রেখেছিল সেগুলো দিয়ে দিচ্ছে। আর এগুলো কিন্তু আগে একটু ভাপ দিয়ে রেখেছিল, তারপর কিন্তু এখানে কষানোর জন্য দিয়ে দিয়েছে। এখানে কিন্তু এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে বেশ সময় নিয়ে। তারপর মা দিয়ে দিয়েছিল হচ্ছে কিশমিশগুলো যে রেখেছিল সেই কিশমিশগুলো কিন্তু দিয়ে দিয়েছি। কিশমিশ দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে ছানাগুলোও মা দিয়ে দিয়েছিল, আর ছানাটা কিন্তু মা ঘরেই বানিয়ে নিয়েছিল। তারপর মা দিয়ে দিয়েছিল যে আলুটা সিদ্ধ করে ভালো করে গ্রেট করে রেখেছিল সেই আলুটা। আর এগুলো কিন্তু সব কিছু মানে সমান পরিমাণেই দিতে হবে, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যদি আলুটা বেশি হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, যার কারণে কিন্তু মা সব কিছু সমানভাবে দিয়ে দিচ্ছিল। সমানভাবে দিয়ে কিন্তু এটা ভালো করে রান্না করে নিতে হবে। আর সামান্য পরিমাণ স্বাদের জন্য কিন্তু চিনি দিতে হবে, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে কিন্তু পুরটা রান্না করা মার হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিয়েছিল পরে। তারপর মা অন্য একটা কড়াইয়ের ভিতর কিন্তু সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিল, কারণ সাদা তেল গরম হয়ে গেলে তারপর যে আলুগুলো কেটে রেখেছিল হলুদ লবণ মেখে সেই আলুটা কিন্তু ভাজার জন্য মা এক এক করে দিয়ে দিচ্ছিল। আর এগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে যাতে করে একটা আর একটার সাথে লেগে ভেঙে না যায়। আর এখানে কিন্তু খুব ভালো করে আলুটা ভেজে নিতে হবে যাতে 50% এখানে সেদ্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু মা খুব ভালো করে এপিট ওপিট করে আলুটা ভেজে নিচ্ছিল। এই আলুটা খেতে কিন্তু আসলে খুবই মজাদার লাগে। এখানে কিন্তু আলুটা ভাজা প্রায় মার হয়ে আসছে, এখন আরেকটু ভেজে নামিয়ে নিলেই কিন্তু আলুগুলো ভাজা হয়ে যাবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু মা খুব সাবধানে ভেজে নিয়েছিল যাতে ভেঙে না যায়। তারপর এক এক করে এটা কিন্তু তুলে নিচ্ছিল। এইভাবে করেই কিন্তু মা সবগুলো আলু ভালো করে ভেজে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর কিন্তু যে পুরটা তৈরি করে রেখেছিল সেগুলো কিন্তু এক এক করে আলুর ভিতর মা ভরে দেবে। আর মা ঠিক যেভাবে ভরছে আপনারাও কিন্তু ঠিক সেইভাবে করে বেশি করে যদি পুরটা ভরা হয় তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আর চামচের থেকে এটা যদি হাতের সাহায্যে ভরা হয় তাহলে কিন্তু এটা বেশি করেই ভরা যায়। আর এখানে কিন্তু পুরটা একটু বেশি করেই দিতে হবে, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে মা একটা ভরে দেখিয়ে দিয়েছিল কিভাবে ভরতে হয়। এইভাবে করে কিন্তু মা সবগুলো আলুর ভিতর পুরটা ভরে দিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আলু তৈরি হয়ে গেছে। এখন মা ওই যে আলু ভাজা তেলটা ছিল তার ভিতর কিন্তু জিরা ফোড়নের জন্য দিয়ে দিয়েছিল। জিরাটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিয়েছিল এলাচ আর হচ্ছে দারচিনি। এলাচ আর দারচিনি দেওয়ার পর কিন্তু দিয়ে দিয়েছিল 2টা না জানি 3টে তেজপাতা, মানে যে যার পরিমাণ অনুযায়ী। তারপর যে মশলাটা বেটে রেখেছিলো সেই মশলাটা কিন্তু কষানোর জন্য দিয়ে দিয়েছে। আর কষানোর সময় কিন্তু প্লেট ধোয়া জলটাও মা দিয়ে দিয়েছিল। তারপর কিন্তু সব কিছু একসাথে ভালো করে বেশ সময় নিয়ে মা কষিয়ে নিচ্ছিল। আর কষানোর সময় কিন্তু মা পোস্ত বাদাম বেটে রেখেছিলো সেই পোস্ত বাদাম বাটাটাও দিয়ে দিয়েছে, কারণ পোস্ত বাদাম না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, যার কারণে পোস্ত বাদামটা দিয়ে দিয়েছিল।
তারপর কিন্তু মা দিয়ে দিয়েছিল সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে কিন্তু ভালো করে মা একটু নাড়াচাড়া করে দিচ্ছিল। আর এখানে কিন্তু মা পরিমাণ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছিল, আগেই, সেটা ভিডিও থেকে আই থিঙ্ক ছিল না। যাই হোক, তারপর মা দিয়ে দিয়েছিল হালকা পরিমাণের একটু বিরিয়ানি মশলা। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, যার কারণে কিন্তু মা একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিল। এখন কিন্তু সব কিছু একসাথে ভালো করে বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছাড়ছে। মা কিন্তু এখানে কষানো প্রায় হয়ে আসছে। কষানো হয়ে আসলে পর মা এখানে পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিয়েছে। আপনারা আপনাদের কিন্তু পরিমাণ অনুযায়ী এখানে জলটা দিয়ে ঝোলটা ভালো করে ফোটার জন্য ওয়েট করবে। এখন কিন্তু মা ঝোলটা একটু নাড়াচাড়া করে দিয়ে এটা ফোটার জন্য ওয়েট করে, যখনই ঝোলটা ফুটে উঠবে তারপর কিন্তু আলুগুলো দিয়ে দেবে। এখানে কিন্তু ঝোলটা একটু ফুটে উঠেছে, তার জন্য কিন্তু মা আলুগুলো দিয়ে দিয়েছিল, কারণ আলুটা কিন্তু 50% এখনও সেদ্ধ হওয়া বাকি ছিল, আর পুরের ভিতরে কিন্তু একটু ঝোলটা ঢোকার প্রয়োজন ছিল, যার কারণে কিন্তু মা আলুগুলো দিয়ে দিচ্ছিলো খুব সাবধানে করে। আর আস্তে আস্তে এখানে কিন্তু সবগুলো আলু দেওয়াই মায়ের হয়ে গেছে। এখন আলুটা কিন্তু ভালোভাবে ফোটার জন্য রেখে দেয়। এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এখন নামিয়ে নিলেই কিন্তু তৈরি আলুর দরমা। এইরকম আরও মজাদার রেসিপি পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন কিন্তু।